আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা রওনা হচ্ছি মসজিদে আয়েশার উদ্দেশ্যে। মসজিদে আয়েশায় গিয়ে আমরা এহরাম বাঁধার মাধ্যমে আমাদের দ্বিতীয় উমরার কাজ শুরু করব। তো যাওয়ার পথে আপনাদেরকে মক্কার টানেলগুলোর ভিউ একটু আপনাদের সামনে তুলে ধরবো এবং এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। আপনারা চিন্তা করবেন না কি পরিমাণ প্ল্যানিং এবং কি পরিমাণ অর্থ ব্যয় করে এই টানেলগুলো নির্মাণ করা হয়েছে। এখানে সর্বমোট 58টি টানেল নির্মাণ করা হয়েছে। টানেলের ভিতরে ৬৬,৯৩৫ বৈদ্যুতিক বাতি রয়েছে। এছাড়া ৫৯৯টি ফাঁকা বা ৪২টি জেনারেটর, টানেল পরিচালনার জন্য ৩৯টি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, ৭৭টি পানির পাম্প এবং ১২টি আইটি স্টেশন রয়েছে। এটাই শেষ না, আরও রয়েছে। আরও কি রয়েছে? এছাড়া গ্যাসের জন্য ৪১টি ডিভাইস, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ৮৮টি ডিভাইস, বাতাসের গতি পরিমাপের জন্য ৩৬২টি যন্ত্র এবং ৯০টি এয়ার কন্ডিশনিং ইউনিট রয়েছে। ছোট যে সুড়ঙ্গগুলো সেগুলোতে ৯০০ সোডিয়াম লাইট ও ২,১২৩টি হালকা লাইট রয়েছে, ৬৮টি ফাঁকা, ৮টি চলমান সিঁড়ি, 5টি জেনারেটর, ৩২টি এয়ার কন্ডিশনিং ইউনিট, টানেল পর্যবেক্ষণের জন্য আরও 5টি কম্পিউটার এবং সর্বশেষ যেটা স্থির চিত্র ধারণের জন্য ২৭টি ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি রয়েছে। তো ব্যয় এবং পরিকল্পনা শুধুমাত্র হাজিদের একটু কষ্ট কমানোর জন্য।